ঢাকার বাজার যেন মুদ্রার দুই পিঠ। একদিকে কমছে কিছু নিত্যপণ্যের দাম, অন্যদিকে বেশি দাম গুনতে হচ্ছে অন্যান্য পণ্যের জন্য। এর মধ্যে যেন সবচেয়ে বড় নাট্যমঞ্চ এখন পেঁয়াজের বাজার। ভারত থেকে আমদানি হচ্ছে না এমন খবরে যখন দাম লাগাম ছাড়া, তখন সরকার আমদানির অনুমোদন দেয়ায় দাম কিছুটা কমে। তবে শুক্রবার বাজার ঘুরে দেখা গেল আবারও দামের ঘোড়া দৌড়াচ্ছে। ভারতীয় পেঁয়াজের কেজি ১৩০ টাকা, পুরাতন দেশি পেঁয়াজ ১৫০ টাকা ও মুড়িকাটা নতুন পেঁয়াজ ১২০ টাকা। দাম বাড়া নিয়ে এবার বিক্রেতাদের অভিযোগ কৃষকদের দিকে। আমদানির অনুমতি মেলায় ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকে দাম পড়ে যাওয়ার শঙ্কায় কৃষকরা নতুন পেঁয়াজ বাজারে ছাড়ছেন না। ওদিকে আমদানিও খুব বেশি হচ্ছে না। এই দুই মিলে সরবরাহ কম থাকায় পেঁয়াজের বাজার চড়া বলে দাবি বিক্রেতাদের। আমরা বিক্রি করতেছি ১৪০ টাকা কেজি। এলসিটা যখন ১৪০ টাকা বিক্রি হইতেছে, এই কারণে আবার মনে করেন আবার দেশি পেঁয়াজটার আবার দাম বাইরে গেছে। আমদানি কম বাজারে, আমদানি থাকলে না দামটা একটু কমে যায়। এদিকে শীতের প্রভাবে বাজারে সবজির যোগান বাড়ায় দাম কমতির দিকে। ফুলকপি, বাঁধাকপি পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, শিম বেগুন পাওয়া যাচ্ছে ৬০ থেকে ১০০ টাকাতে। পাশাপাশি সরবরাহ বেড়েছে প্রায় সব ধরনের শাকের। দাম কমছে, অনেক কমছে। গত সপ্তাহে আরো বাড়তে ছিল, এখন অনেক কমছে। গত বাজারে এলাও বিক্রি করছি ৬০ টাকা, এটা বিক্রি করছি ৭০ টাকা, আজকে এটা ৫০ টাকা, এটা করতেছি ৪০ টাকা। সবজির দাম কমতির দিকে থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় কিছুটা অসন্তোষ দেখা গেছে ক্রেতাদের মাঝে। এটা একটা মার্কেট সিন্ডিকেট, কোনো সরকার নেই। নতুন পেঁয়াজ উঠলেই দাম কমবে, বাট কই কমলো? আর মানুষ কি করবে? বাধ্য হয়ে নিতেই হবে। সবজির দাম কমলে তো হইব না, খালি সিম, আলু, মূলা, কপি টপি এগুলোর দাম কম, অন্য অন্য জিনিসের তো দাম বেশি। এদিকে বেশ খানিকটা কমেছে ডিমের দাম। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায় এবং সাদা ডিম ১০৫ থেকে ১১০ টাকা। পাশাপাশি মুরগির দাম আগের মতোই স্থিতিশীল। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।